রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে জানাবো কিভাবে আপনার অ্যাপে টাকা এড করবেন। সর্বপ্রথম বলবো, উপরে দেখেন মাই অ্যাকাউন্টের নিচে একটি অ্যাড ব্যালেন্স ফাংশন আছে। অ্যাড ব্যালেন্স ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি রিচার্জের জন্য টাকা এড করতে চান তাহলে মেইন ক্লিক করবেন। আর যদি অফারের জন্য টাকা এড করতে চান তাহলে ড্রাইভে ক্লিক করে নেক্সটে চাপ দেবেন। আমি বোঝানোর ক্ষেত্রে মেইন ব্যালেন্স সিলেক্ট করলাম। এরপরে নেক্সটে চাপ দিলাম। চাপ দেওয়ার পরপরই দেখেন উপরে বিকাশ অ্যাকাউন্ট নং একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, এটা কপি করবেন, অথবা রকেট অ্যাকাউন্ট নং দেওয়া আছে, রকেট অ্যাকাউন্ট নং কপি করবেন। তাই আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে বিকাশ অ্যাকাউন্ট নংটা কপি করলাম। দেখেন নিচে কপি হয়ে গেছে। এরপরে আপনি বিকাশ ফাংশনে যাবেন। আমি বোঝানোর ক্ষেত্রে বিকাশে গেলাম। বিকাশে যাওয়ার পরে সর্বপ্রথম একটা নাম্বার দেখেন 50 টাকা আমার পাঠানো আছে, এই নাম্বারে দেখেন নিচে ট্রানজাকশন আইডি লেখা রয়েছে, এটা কপি করুন। অথবা বিকাশে টিকে আপনি সেন্ড মানি ফাংশনে যাবেন, নাম্বার দিবেন। নাম্বার সরি, ভুল হয়েছে, সকলে খেয়াল করেন। যে নাম্বারটা কপি করলাম, কপি করার পর আমি বিকাশে সেন্ড মানি অপশনে গেলাম, এখানে নাম্বার পেস্ট করলাম। নাম্বার আসছে, নাম্বারে মনে করেন আমি 50 বা 100 টাকা পাঠিয়েছি। পাঠানোর পরে যে একটা ট্রানজাকশন আইডি আসবে, সেই ট্রানজাকশন আইডিটা কপি করবেন। তা আমি ভিডিও করার জন্য আমি এভাবে কাটছাট করতেছি। দেখেন নিচে একটা ট্রানজাকশন আইডি, আমি কিন্তু টাকাটা পাঠাই নাই, যেহেতু আমি বোঝানোর ক্ষেত্রে বলতেছি এজন্য। এই যে আরেকজনকে যে টাকা পাঠাইছি সেখান থেকে আমি ট্রানজাকশন আইডিটা কপি করলাম। কপি করার পরে এখানে আপনার ট্রানজাকশন আইডিটা দিয়ে দেবেন। ওখান থেকে যে ট্রানজাকশন আইডিটা কপি করছেন সেটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি কয় টাকা পাঠাইছেন, মনে করেন 50 টাকা দিলাম অ্যামাউন্ট। এরপরে আপনার অ্যাপের পিনটা আপনি দিয়ে অ্যাড নাওতে ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক আপনার টাকা অ্যাড হয়ে গিয়েছে।